আছেন সবাই? আশা করবো সবাই খুব ভালো আছেন। আমিও কিন্তু ভীষণ ভালো আছি। তো চলে এসেছি আরেকটি সুন্দর ব্লগ নিয়ে। তো সবাই পুরো ব্লগটা কিন্তু প্রথম থেকে শেষ অবধি দেখুন আর আমার সঙ্গে থাকুন। তো বেশি কথা না বলে আজকে ব্লগটা কিন্তু শুরু করছি। আজকে ব্লগটা হচ্ছে হলুদ কোটা থেকে বিয়ে অবধি, মানে বিয়ের সকাল অবধি কিভাবে এনজয় করেছি সেটাই আমি তোমাদের সাথে একবার শেয়ার করব। ফ্রেন্ডস, ভিডিওটা শুরু করার আগে তোমাদের একটা কথা জানিয়ে রাখি, এই যে পুরো অনুষ্ঠানটা এটা কিন্তু হয়েছিল লাস্ট ফেব্রুয়ারি মাসে। তো তখন আমি ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, তার একটা কারণ, সেই কারণটা আমি কিন্তু সরস্বতী পুজোর ব্লগে বলেছিলাম। তা আমি আরেকবার বলে দিচ্ছি, ফেব্রুয়ারি মাসে আমার শরীরটা মারাত্মক খারাপ ছিল। তখন আমি ভিডিও এডিটও করতে পারিনি, আর ভয়েস রেকর্ড তো আমার পক্ষে সম্ভবই ছিল না। দুটো কোনোটাই করা হয়ে ওঠেনি, তাই ভিডিওগুলো দিতে কিন্তু আমার একটু লেট হয়ে গেল। তো আমি চেষ্টা করব পুরো বিয়ের অনুষ্ঠানটা আপনাদের সাথে শেয়ার করা। তো আজকে যে ভিডিওটা দেখাচ্ছি সেটা হচ্ছে ভাইয়ের হলুদ কোটা। তো এই ভিডিওগুলো সম্পূর্ণটা আমার কিন্তু ভাই করেছে। সেদিন আমি অনুপস্থিত ছিলাম এই অনুষ্ঠানটা, এখানে সবাই খুব এনজয় করেছে, বাট আমি এনজয় করতে পারিনি কারণ আমার সেদিন অফিস ছিল সন্ধেবেলা। তো তো ফ্রেন্ডস, এই হলো আমাদের ছোট্ট হবু বর। তো বর কিন্তু খুবই ছোট, ভীষণই ছোট। তো তাহলে যাদের মনে হচ্ছে এইটুকু বর হবু বর কেন বা বিয়ে হচ্ছে এই বয়সে, তো এত কিছু জানতে গেলে কিন্তু আমাকে সাবস্ক্রাইব করতে হবে। সামনে কিন্তু আরো সুন্দর সুন্দর বিয়ের ব্লগ আসতে চলেছে। তো ফ্রেন্ডস, আমাদের গল্প করতে করতে কিন্তু হলুদ কোটাটা কমপ্লিট হয়ে গেছে। তো আমরা এবার দেখে নেব পরের দিন, মানে বিয়ের আগের দিন সন্ধ্যাবেলায় কিভাবে এনজয় করেছি। তো আমরা চলে এসেছিলাম বিয়ের আগের দিন সন্ধ্যাবেলায় মাসির বাড়িতে। বিয়ে বাড়ি অনুষ্ঠান মানে তো এটাই মজা, আগের দিন সব আত্মীয় স্বজনরা চলে আসে, গল্প গুজব সবাই একসাথে, এটা একটা মজাই আলাদা। তো ফ্রেন্ডস, যত সন্ধে বাড়ছিল বাড়িতে কিন্তু এক এক করে আত্মীয় স্বজনরা সবাই চলে আসছিল। তো অনেক বছর পর মনে হচ্ছে সব আত্মীয় স্বজনরা আসছে, সবার সাথে বেশ দেখা হচ্ছে, গল্প গুজব, তো একটা হই হল্লা ব্যাপার। আর তার সাথে বিয়ের এই রিচুয়াল, তো বিয়ের এই একটা একটা করে রিচুয়াল, এই ব্যাপারগুলো কিন্তু দারুণ লাগে। তো ফার্স্ট আমরা গেছিলাম সুন্দর করে বাজনা দিয়ে অনেক লোক মিলে শ্রী আনতে। তো শ্রী নিশ্চয়ই তোমাদের কাছে অনেকেই পরিচিত, আমাদের বাড়িতে কিন্তু শ্রীর নিয়মটা আছে। তো এই শ্রীটা কিন্তু বানিয়েছে যার বাড়ি থেকে নেওয়া হলো উনি, খুব সুন্দর শ্রীটা বানিয়েছে। আমি তোমাদের সাথে পরে শ্রীর ফটোটা শেয়ার করছি। তো ফ্রেন্ডস, তার আগে এটা দেখো কি সুন্দর বরণ ডালা সাজানো হয়েছে। তো এখন আমরা যাব হচ্ছে গঙ্গা নিমন্ত্রণ করতে। তো ফ্রেন্ডস, আমার ভিডিও আপনাদের কেমন লাগছে? তো ভিডিওটা দেখতে দেখতে প্লিজ একটা কিন্তু লাইক করাই যেতে পারে, আর হ্যাঁ, ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো ফ্রেন্ডস চলো, আমরা কিন্তু দেখো হাঁটতে হাঁটতে অনেকটা দূর চলে এসেছি। মাসির বাড়ি থেকে কিন্তু এটা প্রায় একটু অনেকটাই দূর। তো আমরা কিন্তু চলে এসেছি গঙ্গা নিমন্ত্রণ করতে। তো ফ্রেন্ডস দেখো শ্রীটা কি সুন্দর করে সাজানো হয়েছে, খুব ভালো লাগছে দেখতে। আর এদিকে বরণ ডালাও কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়ে গেছে। বউ আসবে, বরণ ডালা কিন্তু আমরা একদম রেডি করে রেখেছি বউকে বরণ করার জন্য। তো যাই হোক, তো ফ্রেন্ডস আমরা ফার্স্টে গঙ্গা নিমন্ত্রণ করে আসার পর ভাই বোনেরা গল্প করছিলাম, আর বাড়ির সবাই বড়রা সুন্দর করে বরণ ডালাটা সাজিয়ে নিয়েছে। তো এইসব কাজ করতে করতে কিন্তু প্রায় অনেকটাই লেট হয়ে গেছিলো। তো দেখো ওদিকে দই খয়েও রেডি, ভাই ভোরবেলা খাবে বলে। তো সব রেডি করে আমরা রাতে ডিনারে বসে গেছিলাম, কারণ অনেকটা রাত হয়ে গেছে, অনেকে বাড়ি চলে যাবে, আবার অনেকে থাকবে। তো এখানে দেখো হবু বর কিন্তু খুব টায়ার্ড হয়ে পড়েছে, ও আগের থেকেই শুয়ে পড়েছে। তো ভোরবেলায় কিছু ফটো আমি তোমাদেরকে শেয়ার করলাম। ভোরবেলার ভিডিওটা আমার কাছে নেই, কারণ ভোরবেলায় আমি মাসির বাড়িতে ছিলাম না, তাই ভিডিওটা তোমাদেরকে দেখাতে পারলাম না। তো কিছু ফটো আমার কাছে রয়েছে, সেটাই আমি তোমাদেরকে শেয়ার করলাম। তো ফ্রেন্ডস, সকালবেলা তাড়াতাড়ি করে স্নান টান করে বিয়ের দিন সকালে কিন্তু আমরা একদম সবাই রেডি হয়ে গেছি। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে অনুষ্ঠান বাড়িতে, মানে যেখানে অনুষ্ঠানটা হবে। তো তার জন্য সবাই আমরা একদম রেডি হয়ে গেছি। তো সবাই কিন্তু সেদিন আমরা হলুদ শাড়ি পরেছিলাম। তো তো ফ্রেন্ডস, আমার মাকে কিন্তু
হেভি লাগছে। আমার মা পুরোটা নিজে একা একা সেজেছে। তো ফ্রেন্ডস, আমাকে আর আমার মাকে কেমন লাগছে প্লিজ এটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাতে হবে। তো যাই হোক ফ্রেন্ডস, এখন দেখো আমরা যে কালকে রাতে গঙ্গা নিমন্ত্রণ করে যে জলটা ভরে এনেছিলাম সেইটা এখন অনুষ্ঠান বাড়িতে নিয়ে যাচ্ছি। ভাই এখন ওই বাড়িতে রয়েছে। তো ফ্রেন্ডস, সকালবেলায় কিন্তু বলা হয়েছিল যে 10টা সাড়ে 10টার মধ্যে আমরা অনুষ্ঠান বাড়িতে চলে যাব। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে দুপুর 12টা। যেহেতু অনুষ্ঠান বাড়ি সব আত্মীয় স্বজনরা এসেছে, গল্প যেন শেষই হচ্ছিল না, তার মধ্যে ঘুমও ভাঙছিল না, অনেকটা ঠান্ডাও সেই সময় পড়েছিল। তো যাই হোক আমরা কিন্তু সেজেগুজে একদম চলে যাচ্ছি অনুষ্ঠান বাড়িতে। তো ফ্রেন্ডস, অনুষ্ঠান বাড়িতে এসে দেখছি ভুবু জামাই একদম রেডি। তো তোমরা দেখতেই পাচ্ছ খুব ছোট্ট একটা বর, সে ঘুরে বেড়াচ্ছে কখন সে বিয়ের পিঁড়িতে বসবে। তো যাই হোক ফ্রেন্ডস, আমার এই ছোট্ট হবু বরটাকে কেমন দেখতে লাগছে প্লিজ কমেন্ট করে কিন্তু সবাই এগুলো অবশ্যই জানাবে। তো আমরা সবাই মিলে এই বাড়িতে এসে আগে টিফিনটা করে নিচ্ছিলাম, কারণ অনেকটা বেলা হয়ে গেছিলো। তো ফ্রেন্ডস, এই অনুষ্ঠান বাড়ির সকালবেলায় কচুরি তরকারিটা কিন্তু খেতে খুব ভালো লাগে। বাড়িতে বানালে হয়তো এর থেকেও বেশি ভালো হবে, কিন্তু বিয়ে বাড়ির কচুরি তরকারির মধ্যে একটা আলাদা টেস্ট থাকে, তাই না? তো যাই হোক ফ্রেন্ডস, আমি কিন্তু আমার এই ভিডিওটা এখানে শেষ করছি। তো আমার এই ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করতে কিন্তু অবশ্যই ভুলবেন না। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, সাবধানে থাকবেন। টাটা।